নদীর জল দেখে আমার মনে হচ্ছে যে নদীতে একটু স্নান করি, কিন্তু বাসাতে গামছা নিয়ে নেই। এইভাবে স্নান করলে আমার সেই ভিজা অবস্থায় যেতে হবে বাসায়। হ্যাঁ, তারপরেও এখানে জল অনেক ভালো লাগছে দেখে স্নান করতে মন চাচ্ছে। কী বল, স্নান করে যাব? লাভ দিব। দেখেন এখানে এই জল গড়িয়ে আসছে এখান থেকে, ওই ভিতর দিয়ে গড়িয়ে এসে এখানে চলে যাবে নদীতে। ঠিক আছে, লাভ দেবো। চলে আসলাম। কি নিয়ে আসলেন? হ্যাঁ, জল নিয়ে আসলেন? এটা কি রান্না করার জন্য? গুড। সবাই হাই দেন, হাই দেন, হাই দেন। নদী থেকে জল নিয়ে আসলো, এই জল দিয়ে তারা রান্না করবে। তো নদীর জল দিয়ে রান্না করতে হয়। এখানে যদি কলের জল দিয়ে রান্না করেন তাহলে আপনার এই ভাতটাও লাল লাল হয়ে যাবে। আর কলের জলে রান্না বেশি হয় না। তো নদীর জল ছাড়া রান্না করা ভালো হয় না। বৃষ্টির জল ধরে রাখলে রান্না করা যায়, কিন্তু সেটা তো 12 মাস রাখা যায় না। আর এই বৃষ্টির জল রাখলে অনেকটা রাখা যায়, কিন্তু এটা মানুষের জায়গা লাগে। যাদের রাখার ক্যারি করার জায়গা নেই তারা যতটুকু রাখতে পারে রাখে, তারপর নদীর জলের উপর নির্ভর করতে হয়। এখন বর্তমানে যে অবস্থা নদীর, মানুষ কীভাবে জল নিবে? হাঁটলে শরীরের জন্য খুবই ভালো। এখন অনেক ফাঁকা, বিকালবেলা আবার অনেক লোক হবে। এখানে ঘুরতে আসে অনেকে বিকালে। চলে চলে যাবে, বাসায় চলে যাব। আপনাদের কাছে একটা অনুরোধ রইল শেষ মুহূর্তে, সেটা হলো আমার চ্যানেল আইডিটাকে সবাই একটু ফলো দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন, লাইক শেয়ার করে যাবেন। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আমাকে সবাই একটু উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই।